মৃত ব্যক্তির পকেটে থাকা একটি সাধারণ লিফলেট, যমুনা ইলেকট্রনিক্সের পণ্য ছাড়ের লিফলেট, একটি ডকুমেন্ট পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি অতি সাধারণ একটা লিফলেট। এটার সাথে খুনির পরিচয় বা মৃত ব্যক্তির পরিচয়েরও কোনো সুযোগ নেই। আমরা রাস্তাঘাটে এরকম লিফলেট সচরাচর পেয়েই থাকি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তো আমি আমার বিশেষ ধন্যবাদ দিই আমার নেসারাবাদ থানা পুলিশের কর্মকর্তাদের, ওসি নেসারাবাদ, সার্কেল এসপি নেসারাবাদ, এই মামলার সাথে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরস। তারা এই একটি সাধারণ কাগজ থেকেই মৃত ব্যক্তির ঠিকানা খুঁজে পায়। ফলে এখান থেকে যে এইটি তারা কোথায় দিয়েছেন, কাকে দিয়েছেন, পুরো একটা ভিন্ন জেলায়, দেখা যায় যে এটি বরিশাল জেলায় এই প্রোগ্রামটা হয়েছিল। সেখানে যোগাযোগ করে তারা সারা রাত ধরে পরিশ্রম করে এই ইয়েগুলো তথ্যগুলো সংগ্রহ করেছে যে না, এই ব্যক্তি বরিশালে। পরবর্তীতে আমরা বরিশালের লোক পাঠাই। সেখানে যাওয়ার পরে তার বাসা চিহ্নিত করা হয়, তার বাসায় যোগাযোগ করা হয়, ছবি দেখানো হয়, খবর নেওয়া হয়, নাম জানা যায়। তার নাম গোপাল, মৃত গোপাল। তারা বলে যে তিনি একদিন থেকে বাসায় আসেননি। তখন আমরা বুঝতে পারি যে না, তাহলে ইনি সেই ব্যক্তি যিনি মারা গিয়েছেন। তাকে নিয়ে আসা হয়। এভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে যখন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়, তখন তাদেরকেও দেখানো হয়, তাদের পরিবারকে ওই ছবিগুলো দেখানো হয় এবং তারা আইডেন্টিফাই করে। সেই অনুযায়ী সম্রাট, যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন একজন ব্যক্তি, তাকে নেসারাবাদ থানা পুলিশ এবং বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ সহায়তায় গ্রেফতার করা হয়।